এখন এই ম্যাথটা সিকিউ 3 নাম্বার। এই ম্যাথটা ওয়ান অফ দি ইজিয়েস্ট ম্যাথ এখন পর্যন্ত সলভ করব। তো তো এটা করার আগে আমি একটু একটা ফর্মুলা একটু লিখে দিই। সেটা হচ্ছে গিয়ে মনে করো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো টেন ইনভার্স, মানে দুইটা ইনভার্সকে আমরা একটা করে ফেলতে পারবো ইনভার্স ফাংশনকে, সেটা হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটার প্রমাণ খুবই সহজ, কিন্তু এখন প্রমাণ দিলে ভিডিওটা বড় হয়ে যাবে। ফর্মুলা ওকে, তাহলে এটা একটু মনে রেখো যে এখানে কিন্তু ওয়ান আছে, এখানে দেখার বিষয় হচ্ছে কি এখানে ওয়ান আছে, এটা আমাদের অনেক হেল্প করবে। ওকে, চলো ক নাম্বার কি বলছে। তো ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনো মিল নাই। ক বলছে হচ্ছে গিয়ে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। ওকে, নির্ণয় করো টেন ইনভার্স ওয়ান এ প্লাস বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এ এক্স, অর্থাৎ আমার এটার অন্তরজ সহগ বের করতে বলছে এক্সের রেসপেক্টে, এ প্লাস বি এক্স আর একটা হচ্ছে কি বি মাইনাস এ এক্স। ওকে, এটাকে আমি ধরে নেই ওয়াই। ওকে, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু এত। এখন দেখো এটা কিন্তু মোটামুটি এরকম টাইপের হয়েছে না, যেখানে এখানে ওয়ান ছিল, তো আমরা এখানে ওয়ান বানাবো। তো এখানে ওয়ান বানানোর জন্য কত দ্বারা ভাগ করতে হবে উপরে নিচে? বি দ্বারা। তো বি দ্বারা ভাগ করে দিই, মাইনাস এ এক্স এ প্লাস বি এক্স, উপরেও বি দ্বারা ভাগ করলাম, নিচেও বি দ্বারা ভাগ করলাম। এখন উপরে নিচে বি দ্বারা ভাগ করলে তুমি আলাদা আলাদা ভাগ করতে পারবা না বি দ্বারা। আমি এই কথা বলতে চাচ্ছি, এটাকে বি দ্বারা ভাগ করলাম, এটাকে বি দ্বারা ভাগ করলাম, বি দ্বারা ভাগ করলাম, বি দ্বারা ভাগ করলাম। ওকে, টেন ইনভার্স ওয়ান। ওকে, তাহলে এটা এ বাই বি হলো, যা আছে তা। এটাকে কি লেখা যায়? মাইনাস এক্স লেখা যায়। এটাকে কি লেখা যায়? বি বাই বি ওয়ান লেখা যায়। আর এটাকে লেখা যায় এ বাই বি ইন্টু এক্স। এখন খেয়াল করো, এটা কিন্তু ওই এই ফর্মুলাটার মতোই হয়েছে, যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। টেন ইনভার্স এক্সের জায়গায় কী আছে? এ বাই বি, মাইনাস ওয়াই জায়গায় কী আছে? আচ্ছা, এখানে মাইনাস না, এখানে প্লাস, আমি ভুল করছি। ওকে, এখানে প্লাস ছিল, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। প্লাস ওয়াই জায়গায় কী আছে? ওয়াই জায়গায় আছে হচ্ছে গিয়ে তোমার এক্স, তারপরে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই। তো ওয়ান মাইনাস এক্সের জায়গায় আছে এ বাই বি, ওয়াই জায়গায় আছে হচ্ছে এক্স। ওকে, ক্লিয়ার? তো এটাকে লেখা যায় টেন ইনভার্স এক্স, এক্সের জায়গা হবে এ বাই বি প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের জায়গা হবে এক্স। ওকে, এটা ছিল আমার ওয়াই। তো এখানে হচ্ছে গিয়ে এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ বের করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কী হবে? ডিওয়াই বাই ডিএক্স টেন ইনভার্স এ বাই বি টেন ইনভার্স এক্স। ওকে, তো এইটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে? জিরো। আর এটা কি টেন ইনভার্স এক্স, এটা আমাদের একদম নর্মাল একটা সূত্র, মুখস্থ ফর্মুলা, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো ওই ফাংশনটার এক্সের সাপেক্ষে অন্তরজ সহগ হবে কত? ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, এই ম্যাথটা খুবই সহজ ছিল, হোপফুলি তোমরা বুঝছো পারবা। ওকে, তবে হচ্ছে এই ফর্মুলাটা একটু মনে রেখো। ওকে, নেক্সট ম্যাথ কী হলো? আচ্ছা, আমি একটু করে দিই। কপি। ওকে, তো খ নাম্বার কোশ্চেন বলছে 3 খতে কি বলছে? ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স
সেখান থেকে দেখাইতে হবে হচ্ছে কি ওয়াইকে যদি আমি ডাবল ডেরিভেটিভ করি তাহলে সেটা হবে 2x ডিভাইডেড 2 ln x মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স কিউব, অর্থাৎ ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েট করলে আমার অঙ্ক মিলে যাবে। এটা হচ্ছে একদম সহজ কথা। তো দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু কি এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে এফ অফ এক্স হচ্ছে কি লন এক্স, সো লন এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, তো এখানে দেখো উপরে কি এক্সের একটা ফাংশন আছে, নিচেও কি এক্সের একটা ফাংশন আছে, সো এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে ইউ বাই ভি রুলস হবে, বুঝছো? আই থিঙ্ক এটা তোমাদের একদম পারা আছে। সো এখানে হচ্ছে কি ভি স্কোয়ার, নিচে যা থাকবে ওটার স্কোয়ার, ইউ এক্স স্কোয়ার, দেন ওটা ফিক্সড ডেরিভেটিভ হবে, বাকি যেটা থাকবে ওটা লন এক্স ফর্মুলার মাইনাস, দেন হচ্ছে লন এক্স ফিক্সড, বাকি যা আছে ওটা ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার। তো লন এক্সের ডিফারেন্সিয়েশন কি? লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x মাইনাস লন এক্স, এক্সের রেসপেক্টে এক্সের ডিফারেন্সিয়েশন হবে 1, হচ্ছে নিচে হচ্ছে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় 1 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এখানে থাকলো ডিওয়াই বাই ডিএক্স। ওকে, ডিওয়াই বাই ডিএক্সকে আমরা y1 চাইলে লিখতে পারি। ওকে, আমরা y1 লিখলাম। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার করতে হবে। এই যে এখানে দেখা আছে না ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, তাহলে আরেকবার করলে হবে y1, এখানে কি ভি স্কোয়ার হবে নিচে, তাহলে ভি এর জায়গা আছে এক্স স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, দেন ভিটা ফিক্সড ডিডি এক্স অফ 1 মাইনাস লন এক্স ফর্মুলার মাইনাস, দেন আবার এটা হচ্ছে ফিক্সড 1 মাইনাস লন এক্স ফিক্সড ডিডি এক্স অফ বাকি যা আছে তা এক্স স্কোয়ার। ওকে, ক্লিয়ার। নিচে কি আছে এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, এখানে এক্স স্কোয়ার থাকলো, 1-এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1কে 0 হবে, মাইনাস, আচ্ছা একটু ডোন্ট ডিস্টার্ব মধ্যে, মাইনাস লন এক্সকে করলে কি হবে 1/x। ওকে, মাইনাস এখানে যা আছে তা ঠিক থাকবে 1 মাইনাস লন এক্স। ওকে, এক্স স্কোয়ারকে করলে কি হবে 2x। ক্লিয়ার? ওকে, এটা আর এটার ক্যালকুলেশন করলে হবে মাইনাস এক্স, এখানে মাইনাস 2xটাকে আমি একটু সামনে নিয়ে আসলাম, 1 মাইনাস লন এক্স। ওকে, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস 2x লন এক্স। ওকে, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তো উপরে থাকলো, আচ্ছা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তো উপরে এখানে এক্স আছে, তো উপরে এখানে থাকলো হচ্ছে মাইনাস এক্স মাইনাস 2x, তাহলে মাইনাস 3x। ওকে, এখানে থাকলো হচ্ছে কি 2x লন এক্স, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, উপর থেকে এক্স কমন নেওয়া যায়, নিলে কী হবে 2 লন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এটা আর এটা কাটা যাবে, কাটা গিয়ে নিচে এক্স কিউব থাকবে, এক্স কিউব, আর এখানে থাকবে 2 লন এক্স মাইনাস 3। ওকে, এটাকে কয়বার ডাবল ডেরিভেটিভ করছি না, y2 হয়েছে না, y2 ইজিক্যাল টু এটা ছিল না, তো y2কে লেখা যায় ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। দেখো এটাই চাইছে, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ওকে, নেক্সট কোশ্চেন, এই যে এটাই আমাদের প্রমাণ চাইছে। ওকে, নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও সহজ আছে। তো এখানে হচ্ছে কি তোমার বলছে হচ্ছে কি দেওয়া আছে y ইজ ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স, এখানে জি অফ এক্স কত, ই টু দি, এ দেখো ই টু দি পাওয়ার এক্স। ওকে, ইন্টু এইচ অফ এক্স মানে কি কজ এক্স। ওকে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে গিভেন। ওকে, দেখো এটাকে হচ্ছে গিয়ে এই ওয়াইকে আমরা হচ্ছে দুইবার ডেরিভেটিভ করব, দুইবার ডেরিভেটিভ করলেই মিলে যাবে। একটু খেয়াল রাখা লাগবে যে কখন হচ্ছে ওয়াইয়ের ভ্যালু আমরা সাবস্টিটিউট করতে পারবো, কখন y1-এর ভ্যালু সাবস্টিটিউট করতে পারবো, তো করতে পারলেই অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? ওকে,
তাহলে এখানে আমি প্রথম ডেরিভেটিভ বের করে ফেলাই, ডিওয়াই বাই ডিএক্স। এখানে কি হবে, এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ওকে, এটা ইউভি ফাংশন হবে না, কারণ এখানে এক্সের একটা ফাংশন, এখানে এক্সের আর একটা ফাংশন, তাহলে এখানে ইউভি ফর্মুলা হবে। তো ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন এক্স। ওকে, দেন প্লাস ফর্মুলার প্লাস কজ এক্স ফিক্সড, তারপরে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন একটু খেয়াল করো, এখানে তোমার দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স হচ্ছে গিয়ে ওয়াই। তো এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স আছে না, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। ওকে, আর এখানে থাকলো হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর এটাকে আমি ওয়াই ওয়ান লিখলাম, সহজ হবে। নেক্সটে আবার ডেরিভেটিভ করব, ডি এক্স, এখানে ওয়াই ওয়ান থাকবে, আর এখানে ওয়াই প্লাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটাকে আমি ডেরিভেটিভ করতেছি। ওকে, ওয়াই ওয়ানকে করলে হয় ওয়াই টু, আর কি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আচ্ছা লিখি, ডিডি এক্স অফ ওয়াই হবে মাইনাস, এখানে হবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, এখানেও দেখো এটা কি এক্সের একটা ফাংশন, এটা এক্সের আর একটা ফাংশন, তাহলে এখানে কি ইউভি রুলস হবে। ওকে, তো এটাকে আমি ওয়াই ওয়ান লিখে দিলাম, মাইনাস থাকলো ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, প্লাস সাইন এক্স ফিক্সড, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার, ওয়াই ওয়ান থাকলো, দেখো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটাকে আমি এগেন ওয়াই লিখতে পারি না, ওয়াই ইজ ইকুয়াল টু কী ছিল, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। ওকে, এটা আমি চাইলে লিখতে পারি। ওকে, দেন এটাকে আমি ওয়াই লিখলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হলো। ওকে, তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখানে ওয়াই টু হলো। আচ্ছা, আমাদের এখানে যে প্রমাণ বলছে, এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স বলতে কোনো কিছু আছে না, নাই, তাহলে কোনোভাবে আমাকে এটা উঠানো লাগবে। আর দেখি এখানে ওয়াই ওয়ান আছে কয়টা, দুইটা, তাও নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে ওয়াই ওয়ান আমরা একটা পেয়েছি, তাহলে আরেকটা বানানো লাগবে সামহাও। তো এখানে হচ্ছে গিয়ে আমার ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কী ছিল, কই গেল, হ্যাঁ ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, দেখো এটা ছিল না, এটা সে একটু খেয়াল করি, মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তার সাথে একটা ওয়াই যোগ ছিল না, তো আমার এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স অলরেডি আছে, এখন তার সাথে আমি যদি জোর করে এখানে একটা ওয়াই যোগ করে দিই, তাহলে একটা ওয়াই বিয়োগ করে দিতে হবে। এখন এই হোল জিনিসটা কি হয়ে গেছে, আমার ওয়াই ওয়ান হয়ে গেছে না, এই দেখো ওয়াই ওয়ান কী ছিল, ওয়াই ওয়ান ছিল মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ওয়াই। ওকে, এই যেটা এটা। ওকে, তো এটাকে আমি মাইনাস ওয়াই, এতটুকুকে আমি ওয়াই ওয়ান লিখলাম, প্লাস ওয়াই ওয়ান, হ্যাঁ ওটা প্লাস ওয়াই ওয়ানের ভ্যালু মাইনাস ওয়াই। ওকে, প্রমাণ হয়ে গেল, ওয়াই টু হলো, আর এখানে ওয়াই ওয়ান যোগ করলে হবে টু ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই, সব যদি আমি বাম পক্ষে নিয়ে যাই, ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এটাই কি প্রমাণিত। এই তো খুবই ইজি প্রবলেম ছিল, একটু প্র্যাকটিস করো দুইবার, এক দুইবার, অ্যাটলিস্ট দুইবার তো করতেই হবে, করলেই পারবা আর কি।